আপনার কি মুখে রুচি নেই? খেতে ইচ্ছে করছে না? তাহলে এই রেসিপিটা শুধু আজকে আপনার জন্য। কাঁচা মাছের হাতে মাখা বোনা একটি দারুণ সুস্বাদু রান্না, যেখানে কাঁচা মসলার স্বাদ ও গন্ধ ভালোভাবে ধরে রাখা যায়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই যে আমি একটা ফ্রাই প্যানে প্রথমে মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে টমেটো, আদা, রসুন, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম তার সাথে একটু লবণ, আর দিয়ে দিব এখানে আপনার কাঁচামরিচ। এই যে লবণটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো একটু সরিষা তেল। এইটা খেতে সত্যি অসাধারণ হয়, আপনার একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি সরিষা তেলটা দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি হাতে ভালোভাবে মেখে নিব। আপনারা এটা 2-4 মিনিট ভালোভাবে একটু মেখে নেবেন। মাখাতেই মনে হবে তরকারিটা অর্ধেক হয়ে গেছে স্বাদ। আপনারা দেখেন শুধু লোকটা কেমন লাগছে। আপনার রুচি কি একটু ফিরে আসছে না? দেখেন তো কি মনে হচ্ছে যে না, আজকে মনে হয় কয়টা ভাত খেতেই পারবো, তাই না? তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন, রান্না করে চলে যান না। আপনার বাসায় তো মাছ আছে, টমেটো থাকেই। এখন শীতকাল, সবজির সিজন। এই যে আমার আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে অর্ধেক রান্না এখানেই হয়ে গিয়েছে। ঠিক এভাবে সুন্দর একটা রান্না আপনারা বাসায় করে নিতে পারেন। সত্যি বলছি, অসাধারণ হয়। এখন আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। এখন এটা আমি রান্না বসিয়ে দিলাম। আপনারা সত্যি এই রান্নাটা বাসায় অবশ্যই করবেন। দারুণ রান্না হয়, খেতে অসাধারণ হয়। একটা দারুণ সুন্দর ফ্লেভারও আসছে। কি বলবো, আপনার রুচিতে এখানে অর্ধেক ফিরে আসবে। আপনি কি বের হয়ে যেতে চাচ্ছেন? না, না, যাবেন না। সামনে আরও নতুন চমক আসছে। পুরোটা ভিডিও দেখে নেন। একবার সহজভাবে কাঁচা মাছটা কীভাবে রান্না করতে হয়। আমরা তো শুধু সাধারণত মাছটা ভেজে রান্না করি। এই তরকারিটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আপনার পছন্দ মতো। এভাবে রান্না করে একবার খাবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। দেখবেন তারা একবার এইরকমভাবে রান্নাটা খেতে চাবে। আর অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। সরিষা তেল না হলে কি আর জমে? আর নতুন টিপস আসছে সামনে, অপেক্ষা করেন। এই যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা ঠিক এই সময়টা দিয়ে দিবেন, যখন রান্নাটা প্রায় কুক হয়ে আসবে। তখন সুন্দর যে একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে, দারুণ! কি বলবো! আপনারা সে পর্যন্ত অপেক্ষা করেন। এই রান্নাটা অবশ্যই আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন। এখন দেখলেন, বুঝে গেলেন, রেখে দিবেন, তাহলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। রান্নাটা শেষ পর্যন্ত দেখেন, ভিডিওটা থাকেন না আমার সাথে। আর দেখেন, এই ফাঁকে আপনি মাছটাও বের করে নিতে পারেন। আপনি রান্না করে ঢুকে যাবেন শেষ হওয়ার সাথে সাথে, আর রান্নাটা করে নেবেন। দেখবেন কতটা টেস্টি এবং মজাদার হয়। আর এই মশলাগুলি যদি আপনার মনে না থাকে, ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি মশলাগুলো দিয়ে দিব, উপকরণগুলো। আপনি সে পর্যন্ত সেটা দেখে নেবেন, আর দেখে দেখে রান্নাটা করে নেবেন। দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? আমার তো দারুণ লেগেছিল রান্নাটা। আসলে এই রান্নাটা সত্যি, এটা একটা বাঙালি রান্না। আর আপনারা নিশ্চয়ই যারা দেখছেন, তারা বাঙালি রান্নাটা খুবই পছন্দ করেন বলেই দেখছেন। এই রান্নাটা খেতে সত্যি অসাধারণ হয়। আর যারা মাছটা ভেজে খান, কাঁচা মাছের গন্ধ নিতে পারেন না, অবশ্যই আমি তাদেরকে বলবো একবার এই রেসিপিটা খেয়ে দেখেন। দ্বিতীয়বার আপনার মাছ ভেজে রান্না করাটা ভুলেই যাবেন। দেখেছেন কতটা সুন্দর লুক এসেছে? আর আপনার মুখে রুচিটা কি চলে আসছে? দেখেন না, আপনি কি ভাত রান্না করেছেন? তাহলে প্লেটে ভাতটা সাজিয়ে নেন না সুন্দর করে। এই শুধু এই মাছটা দিয়ে খাওয়ার জন্য। আমার চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রান্না আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর আমার রান্নাটা যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি আরেকটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে, লাইক, কমেন্টস করলে কাজে উৎসাহ বাড়ে। আর আপনাদের জন্য আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো, ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করার ফলে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা আপনার কাছে চলে যাবে খুব দ্রুত, আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে, তখন এটাতে আমি ধনেপাতা এড করে নেব। আপনারা অবশ্যই সেটা করবেন। এই যে রান্নাটা আমার শেষ, দেখেন হয়ে গেছে, লুকটা কতটা সুন্দর লাগছে। ঠিক এইভাবে আপনারা বাসায় রান্নাটা করে নেবেন, এবং দেখবেন কতটা টেস্টি এবং মজাদার হয়েছে। এভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। পরবর্তী রেসিপি দেখার জন্য অপেক্ষা করেন। আমি সেই পর্যন্ত অপেক্ষা করব আপনাদের জন্য। ভালোবাসা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।
আর অবশ্যই রান্না করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।